গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে সরানোর নির্দেশ রাজ্যপালের। বিশ্ববিদ্যালয় সূত্রে এই খবর জানা যায়। তবে কী কারণে উপাচার্যকে সরানো হলো সেই বিষয়ে এখনও পরিষ্কার নয়। উপাচার্যকে সরানোর নির্দেশ দিতেই মালদায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই বিষয়ে বিজেপি নেতা অজয় গাঙ্গুলি বলেন, মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বাদ দিয়ে সবকিছুই হয় বলে অভিযোগ করেন তিনি। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকেছে বলে জানিয়েছেন তিনি। তদন্তে কিছু বের হয়ে এসেছে, যার জেরে উপাচার্যকে সরানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আমার তো ওটা হচ্ছে দেখুন, এই প্রথম রাজ্যপাল কিংবা ভিসি সরে গেছে এরকম তো না। এর আগে বহুবার গৌড়বঙ্গ ইউনিভার্সিটির উপাচার্যদের সরানো হয়েছে। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি লোকের মুখে যেটা শোনা হয় মালদাতে, যে গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে পড়াশোনা ছাড়া সমস্ত কিছু হয় এবং সমস্ত রকম কেলেঙ্কারির সঙ্গে এই জাতীয় উপাচার্যরা যুক্ত থাকে। সেইখানে সেটা রাজ্য সরকারের ওভারলুক হয়েছে কিংবা শিক্ষামন্ত্রীর ওভারলুক হয়েছে, কিন্তু আচার্য হিসেবে তাদের যে তদন্ত, সেই তদন্তে এমন কিছু উঠে এসেছে যার জন্য এই উপাচার্যকে সরতে হয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একবারেতে তলানিতে চলে যাওয়ার পর যেটুকু অবশিষ্ট ছিল সেটা পেরেক এমনভাবে পুঁতে দেওয়া হয়েছে যে এই শিক্ষা ব্যবস্থা আর মেরুদণ্ড সোজা করে উঠতে পারবে না। তার অঙ্গ হিসেবে গৌড়বঙ্গ ইউনিভার্সিটিও তার একটা অন্যতম জায়গা। সেই জন্য নানা রকম শিক্ষার যে দুর্নীতি, সেই দুর্নীতির খবর রাজ্যপালের কাছে আছে স্পেসিফিকভাবে। সেই জন্যই উপাচার্যকে লিখিতভাবে হোক আর মৌখিকভাবে হোক তার জায়গা থেকে সরে যেতে হয়েছে। বলছি এর ইফেক্ট ছাত্র না, যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে থাকে এই সমস্ত ছাত্ররাও অভ্যস্ত হয়ে গেছে। আজকে দীর্ঘদিন ধরে ঠিকমতো খাতা দেখা হয় না, দীর্ঘদিন ধরে খাতা না দেখে নম্বর পেয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে বাড়ির লোক যুক্ত থাকছে, দীর্ঘদিন ধরে পরীক্ষা হয় না, এই সমস্ত চলছে। সেটাতে ছাত্ররাও তো সমাজের মধ্যে আছে, এরাও এই গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যে কালচার, সেই কালচারে অভ্যস্ত হয়ে গেছে। সাময়িকভাবে ছাত্রছাত্রীদের কিছু ক্ষতি হবে, কিন্তু এটা তারা অ্যাবজর্ব করেছে যে গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে যদি আমরা পড়ি তাতে ওইখানকার যে পরিবেশ, সেই পরিবেশটা মধ্য থেকেই আমাদের পড়াশোনা করতে হবে। সেই জন্য খুব একটা যে ছাত্রদের ক্ষতি হবে এটা আমার মনে হয় না। সাময়িক কিছু তো ক্ষতি হতেই পারে। দেখুন, এই প্রথম এই বিষয়ে তৃণমূল নেতা শুভময় বসু কি জানাচ্ছেন শুনবো। একটা মূর্খের দল রাজ্যপালের প্ররোচনায় দীর্ঘদিন এখানে স্থায়ী উপাচার্য পায়নি, যেটা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে বাদ দিয়েই তাদের প্রাক্তন বিচারপতিকে দিয়ে প্রতিটা জায়গায় ইন্টারভিউ করে রাজ্যপাল নিয়োগ করেছে। এখানে উচ্চশিক্ষা দপ্তর বা কারো কোনো বক্তব্য নেই, এটা একদম সুপ্রিম কোর্ট নিয়োগ করেছে। তো সুতরাং যাকে নিয়োগ করেছে তিনি স্বাভাবিকভাবে যোগ্য, আমরা কোর্টের প্রতি আস্থাশীল, তাকেই নিয়োগ করেছে। আর বাকি যারা ছিলেন তারা অস্থায়ী উপাচার্য ছিলেন, এটা এখন স্থায়ী উপাচার্য পেল, মানে উনি ওনার টার্মটা করতে পারবেন, এটা এক বিষয় দাঁড়ালো। আর গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে অনেক খেলাই চলে, তার মধ্যে বিজেপি ওই খেলাতে প্রচণ্ড আছে। ওখানে আমাদের রাজ্যের সভাপতি মন্ত্রী, তিনিও প্রফেসর, তিনিও অনেক খেলার সঙ্গে যুক্ত। আসল কথা ওখানে অনেক ডবল স্ট্যান্ডার্ডের লোকের ভিড় হয়ে গেছে, যারা নিজেদেরকে শিক্ষিত বলে কিন্তু তারা বিভিন্ন নেক্সাসের সঙ্গে যুক্ত থাকে। প্রথমত বিজেপি একটা মূর্খের দল।